আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো আজকেও এই ফ্লোরিডার ফোর্ট লডারডেল দেখাতে দেখাতে আমেরিকার বর্তমান অবস্থা আপনাদেরকে একটু বলবো। বর্তমান ভয়াবহ অবস্থা নিয়ে একটু কথা বলবো, বিশেষ করে রিসেন্টলি ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ঘটনাগুলো ঘটতেছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। মানে খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে এখানে। আমি কিছু শেয়ার করব আপনাদের সাথে যে এই অভিবাসীদের জন্য বা ইমিগ্রেন্টদের জন্য স্বর্গদেশ খ্যাত এই আমেরিকায় বর্তমান অবস্থাটা। আচ্ছা, মানে আপডেট নিউজ হলো 29শে জানুয়ারি। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন বাংলাদেশে তখন 30শে জানুয়ারি হয়ে যাবে। 29শে জানুয়ারি রাত, মানে বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ওখানে একটা নদীতে, মানে একটা আমেরিকান এয়ারলাইন্সের একটা ফ্লাইট এবং আর্মিদের ইউএস নেভির একটা প্রশিক্ষণ বিমান মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়েছে নদীর উপরে। এখন পর্যন্ত প্রায় 18 জনের মরদেহ উদ্ধার হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সে 64 জন এবং ইউএস নেভির ওখানে ছিলেন 3 জন। তো পরিস্থিতি খুবই খারাপ। এগুলোর জন্য হয়তো বা মিডিয়ার কাভারেজ একটু ইমিগ্রেশন ইস্যু থেকে সরে আসবে। তো সে যাই হোক, আমি যেটা বললাম, আসলে ট্রাম্প যখন এবার নির্বাচনের সময় বারবার অবৈধ ইমিগ্রেন্ট তাড়াবে এই কথাটা বলতেছিলেন, তখন অনেকেই বললেন যে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার জন্য রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কথাগুলো বলেন। কিন্তু আসলে ট্রাম্প যা যা বলছেন তার চাইতেও বেশি কিছু করতেছেন। ক্ষমতায় আসার পর প্রথম দিনেই উনি কী করছেন সেটা জানেন, যে মেক্সিকোর বর্ডারটা সিলগালা করে দিয়েছেন, সেখানে সেনাবাহিনী পাঠাইছেন। এখন এর পরের দিন থেকে মূলত গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। আইসিই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, এই স্পেসিফিক বাহিনী সহ আরও অনেকগুলা বাহিনী বর্তমানে আমেরিকা জুড়ে, বিশেষ করে নিউ ইয়র্ক, শিকাগো সহ বেশ কিছু শহরে মানে অবৈধ অভিবাসী গ্রেপ্তার শুরু করছেন। তো প্রতিদিনই প্রায় 1000-এর মতো গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার করেই মূলত যাদের বিরুদ্ধে আগে থেকেই আমেরিকা অবৈধ অভিবাসী হিসাবে এবং ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের লিস্টও আছে, ওই লিস্ট ধরে তারা আসলে ধরতেছেন। এবং ধরার পর আপনারাও দেখছেন বেশ কয়েকটা ফ্লাইট সে কলম্বিয়া, ব্রাজিলে আমেরিকার সামরিক বিমানগুলো দিয়ে পাঠিয়েছেন। এবং সেখানে যেটা কয়েকটা নিউজে বলা হলো যে তাদেরকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় ছিল, খাবার দেয় নাই, পানি দেয় নাই, এসি বন্ধ করে দিছে, মানে অমানবিক অবস্থায় তাদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছিল। কলম্বিয়া, দেখেন এই দেশটা সাহস করে ট্রাম্পের বিরুদ্ধে গেল এবং যেই বিমানে করে অবৈধ অভিবাসী নিয়ে কলম্বিয়াতে গেল সেই বিমানটা নামতে দেয় না। এটা নিয়ে ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্টের মধ্যে পাল্টা হুমকি হয়েছে। পরে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলল যে মানে আমার নাগরিকদেরকে তুমি রেসপেক্টেড সম্মানজনক ওয়েতে পাঠাও, আমি রিসিভ করব। তারপর ব্রাজিলেও পাঠানোর পরে ব্রাজিলের প্রেসিডেন্টও মানে অমানবিকভাবে কেন তাদেরকে পাঠালো এটা নিয়ে কথাবার্তা বলল। তো সে যাই হোক, মানে ট্রাম্প যা শুরু করছে, মানে আমেরিকায় ভয়াবহ একটা পরিস্থিতি। প্রথম দিকে বলা হয়েছিল যারা অবৈধ অভিবাসী প্লাস ক্রিমিনাল রেকর্ড তাদেরকে শুধু ধরা হবে। একটু আগে আমি সিএনএনের একটা রিপোর্টে দেখলাম রোববারে প্রায় 1200 জন ধরছে, তার মধ্যে 52% হলো ক্রিমিনাল রেকর্ড আছে আর বাকি 48% তারা অবৈধ অভিবাসী কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। অবৈধ অভিবাসী মানে তারা সবাই বাই রোডে আমেরিকায় প্রবেশ করছে এবং তার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখানে আসলে গ্রেপ্তার করে অনেকেই একদমই ইনস্ট্যান্টলি বিমানে তুলে পাঠিয়ে দিচ্ছে, আবার অনেকে ডিটেনশন সেন্টারে রাখতেছে। ট্রাম্প আজকেই ঘোষণা দিল বা ডিরেকশন দিল যে গুয়াতেমালা বেতে আমেরিকার এর আগে একটা বন্দিশালা, এটা নিয়ে অনেক কথা, অনেক মিডিয়াতে অনেক আসছে। ট্রাম্প 3000 বন্দীদের জন্য, মানে 3000 অবৈধ অভিবাসীকে বন্দী করে রাখার মতো ব্যবস্থা করার জন্য গুয়াতেমালাকে আবার রিইনোভেট করার জন্য নির্দেশ দিয়েছেন।
তো দেখেন ট্রাম্প যা শুরু করছে তা খুব ভয়াবহ, এবং এটার শেষ কোথায় কেউ জানে না। এখন আমেরিকায় খুব পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই। আমেরিকায় এখন অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যায় না, বিশেষ করে ওই ধরনের ফ্যামিলি যারা ইমিগ্রেন্ট হয়ে আগে আসছে, ইভেন যাদের গ্রিন কার্ড আছে এমন মানুষকেও নাকি প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এয়ারপোর্টে আসা যাওয়ার পথেও কিন্তু অনেকেই যদি বৈধ কাগজ না থাকে, বা যেটা বলা হয়েছে বেশ কয়েকজন অ্যাটর্নি যেটা বললো যে আপনারা অপ্রয়োজনীয় মুভমেন্ট বাইরে যাবেন না, কাজের ক্ষেত্রে যদি আপনি বৈধ ওয়ার্ক পারমিট না থাকে কাজের ক্ষেত্রে যাবেন না, বাচ্চারা স্কুলে যাচ্ছে না, বাচ্চাদের বাবা মা কাজে যাচ্ছে না। মানে সিচুয়েশান খুবই খারাপ। এবং বিভিন্ন সংগঠন, এলাকা ভিত্তিক বিভিন্ন এনজিও সংগঠন যারা অবৈধ বা অভিবাসীদেরকে নিয়ে কাজ করেন, তারা নানা রকম নির্দেশনা দিচ্ছেন। যেমন যেটা বলা হচ্ছে, আইসিই যদি আপনার বাসায় আসে আপনি দরজা খুলতে বাধ্য নন, আপনি দরজা খুলবেন না। ওরা যদি এসে নক করে আপনি বলবেন যে আপনার অ্যাটর্নি তাদের সাথে কথা বলবে। যেমনটি আমি শুনলাম, আমি এখন ফ্লোরিডাতে আছি, ফ্লোরিডাতে বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে সামাজিক সংগঠন, তারা বিভিন্নভাবে আপডেট দেয় যে এখন রাস্তায়ও গাড়ি থামিয়ে থামিয়ে চেক করা হচ্ছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং। রাস্তায়, তারপরে বিভিন্ন মসজিদে, গির্জায়, বিভিন্ন পাবলিক প্লেসে কিন্তু আইসিই যারা তারা কিন্তু বিষয়গুলা মানে দেখতেছে। এখন এই পরিস্থিতি আসলে যতটা না মানুষ চিন্তা করছে তার চাইতে বেশি। আপনি চিন্তা করেন যে স্কুলের বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, তারা শুনতেছে এই বিষয়গুলো নিয়ে। এখন এই যে অনেক অবৈধ অভিবাসীকে ধরতেছে, অ্যারেস্ট করতেছে, দেশে পাঠিয়ে দিচ্ছে, এগুলা মিডিয়ায় প্রচার হচ্ছে, এই সব কিছুই তো বাচ্চারা দেখতেছে। তো আসলে অবৈধ অভিবাসীদের সহ যারা এর আগেও অবৈধভাবে বাই রোডে প্রবেশ করে ঢুকে এখন কাগজপত্র ঠিক হয়ে গেছে, অনেকে বলতেছে তাদেরকেও কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে, তাদেরকেও করা হচ্ছে। মানে এই মুহূর্তে আমেরিকা আসলে আপনার যারা একটা ইমিগ্রেন্ট বিল্ড একটা দেশ, ইমিগ্রেন্টরাই আসলে এই দেশটাকে বেশি উন্নতির দিকে নিয়ে গেছে। তো তাদের মধ্যে এখন ভয়াবহ পরিস্থিতি। তো অনেকেই আমার ভিডিওতে ফেসবুকে বা ইউটিউবে কমেন্টস করেন যে আমাকে ট্রাম্প ধরবে কিনা বাকি। আমি উত্তরে অনেকজনকে কমেন্টস করছি, ভাই আমি তো অভিবাসী না, বৈধ অবৈধ সেটা তো পরে, আমি একজন ভিজিটর, আমি 5 বছরের মাল্টিপল ভিসা আছে আমার, এক এন্ট্রিতে আমি সর্বোচ্চ 6 মাস থাকতে পারবো, আমার 4 মাস শেষ, আমি আরও 2 মাস থাকতে পারবো। তাহলে আমার এটা আমি অবৈধ, আমি ইমিগ্রেন্ট নই, সেটা বৈধ অবৈধ সেটা পরে। কাজে আমি আলহামদুলিল্লাহ কমপ্লিটলি সেফ। হ্যাঁ, আমি যখনই ঘোরাঘুরি করে আমার সাথে আমার ডকুমেন্টগুলো থাকে, আমার সাথে আমার সব ধরনের কাগজপত্রও থাকে। যারা স্টুডেন্ট আছে তাদেরও কোনো সমস্যা নাই, তাদের কাগজপত্র আছে। এখন অনেকেই প্রশ্ন করেন যে এই মুহূর্তে আমেরিকায় আপনার আসা উচিত হবে কিনা, সেটা ভিজিট ভিসায় অবশ্যই কোনো সমস্যা নাই, আপনি আসতে পারেন। আপনি ভিজিট ভিসায় আসতেছেন মানে আপনি একদম বুক ফুলিয়ে আপনি আসতেছেন, সেটার কোনো সমস্যা নাই। ভিজিট ভিসায় আপনি আসা যাওয়া করতে পারেন, অ্যাজ ইউজুয়াল প্ল্যান করতে পারেন। বাট যেটা বারবার আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলছি, যারা বাই রোডে আসার চিন্তা ভাবনা করতেছেন, হয়তোবা এই মধ্যে মামা খালুদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বাই রোডে আসার কোনোভাবেই নাই। গতকালকে একটা রিপোর্টে দেখলাম এত কিছুর পরেও মেক্সিকো সীমান্তে হাজার হাজার অভিবাসী অপেক্ষা করতেছিল, হাতে গোনা কয়েকজন ঢুকলো। যেখানে প্রতিদিন হাজার হাজার ঢুকতো, সেখানে মানে 27 জন বা 52 জন এরকম ঢুকতে পারছে। তো আসলে বর্ডার রীতিমতো একদম ক্লোজ। ওখানে সেনাবাহিনীর উপস্থিতি অনেক বেড়ে গেছে, হেলিকপ্টারের টহল বেড়ে গেছে। যে জায়গাগুলোতে আগে কোনো নজরদারিতে করা হতো না, সেই জায়গাগুলোতে এখন নজরদারি বেড়ে গেছে। মানে পরিস্থিতিটা খুবই খারাপ। প্রতিনিয়ত আমি যেহেতু ফ্লোরিডাতে আছি বেশ কয়েক সপ্তাহ, এখানে একটা মসজিদে আমি আসা যাওয়া করি, বেশ কয়েকটা সামাজিক সংগঠনের সাথে আমার পরিচয়, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমি সবসময় আপডেট পাই, মানে জাস্ট নির্দেশনা কী করবেন না করবেন। হ্যাঁ, এর বাইরে আজকে মসজিদে যখন আমি এশার নামাজ পড়তে গেছি এক বাংলাদেশি ভাইয়ের সাথে, উনি অবশ্যই এখানে অনেক দিন ধরে আছেন, উনি আর আমি কথা বলতেছিলাম। তো উনি চমৎকার একটা কথা বলতেন যে আকবর ভাই,
আমেরিকা তো স্বর্গখানা না, আমেরিকায় যদি রিজিক না থাকে চলে যেতে হবে। বলতেছে মানুষের মরণের সময় আসলে পৃথিবী ছেড়ে চলে যাইতে হয়, সেখানে আমেরিকা ছেড়ে যাইতে সমস্যা কি? আমেরিকা তো স্বর্গ না যে আপনাকে এখানে থাকতেই হবে, আপনি এখান থেকে বাইরে গেলে মরে যাবেন। কাজে আপনার রিজিক যেখানে আছে সেখানেই থাকবে। তো এই কথাটা আমার ভালো লাগছে। যারা এই ভিডিওটা দেখতেছেন না আমি জানি না, যারা দেখতেছেন বা যারা এটা নিয়ে চিন্তা করতেছেন, যারা দেখেন আমেরিকা বেহেশত না, আমেরিকাই পৃথিবীতে একমাত্র দেশ না। আপনার রিজিক যেখানে আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। একটা দেশে অবৈধ হয়ে আসলে একজন ব্যক্তি হিসাবে আমি নিজেও চাইবো না, আমি এখানকার একজন ভিজিটর, আমি নিজেও চাইবো না আমার বাংলাদেশে অবৈধ হয়ে কেউ থাকুক। হ্যাঁ, তাহলে অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে ট্রাম্প যে ইয়েটা নিচ্ছে, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক করতেছেন ট্রাম্প। মানে এই দেশেরই অনেক লয়াররা মানে অনেকেই এটার বিরুদ্ধে কথা বলতেছেন যে আমেরিকায় এটা মানবাধিকারের দেশ, এটা স্বাধীন একটা দেশ, এখানে আসলে এমনটি করা উচিত না আসলে। বাট ট্রাম্প ইজ অলওয়েজ লিসেন অনলি টু হিম। মানে ট্রাম্প সবসময় তার নিজের কথা মতেই চলে। তার মধ্যে যাকে নিয়োগ দিয়েছে ডোনাল্ড কোম্যান, সে খুবই শক্ত একজন মানুষ। তো বলা যায় খুবই র্যাডিক্যাল কিছু না ঘটলে এই পরিস্থিতিটি চলতে থাকবে। আমি অনেকের সাথে কথা হয়, খুবই ভয়ে আছে, খুবই আতঙ্কে আছে। বিশেষ করে যারা রিসেন্টলি 2-1 বছরের মধ্যে আসছে, কাগজপত্র এখনও হয় নাই, 45 লক্ষ, 40 লক্ষ, 30 লক্ষ টাকা খরচ করে আসছে, টাকা পয়সা এখনও তুলতে পারে নাই। তারা খুবই ভয়ে আছে। ইভেন বাই রোডে এসে গ্রিন কার্ড পাওয়া লোকজনও কিন্তু এখন একটু ভয়ে আছে। তো সিচুয়েশান ভালো না, আমেরিকাতে সিচুয়েশান ভালো না। মানুষ খুবই দুশ্চিন্তাগ্রস্ত, খুবই আতঙ্কগ্রস্ত। যেমনটি বললাম, তারা কাজে যায় না, বাচ্চারা স্কুলে যায় না, মার্কেটে যায় না, পাবলিক প্লেসে যায় না, দরজায় কেউ নক করলে ভয়ে থাকে। পরিস্থিতি খুবই খারাপ। এরকম আমি আপডেট দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে মানে জানতে পারবেন। তো ভিডিওটা শেষ করব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন কমেন্টস করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। যারা আমেরিকায় বৈধভাবে আসতে চান, বৈধভাবে আসুন, ভিজিট ভিসায় আসুন, আবেদন করুন। আমি ভিজিট ভিসার নিয়ে তথ্যমূলক অনেকগুলো ভিডিও করছি, কেউ লিঙ্কগুলো দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্টস বক্সে অথবা ক্যাপশনে, সেগুলো একটু দেখে প্রস্তুতি নিতে পারেন। বৈধভাবে বুক ফুলিয়ে আমেরিকায় আসুন, আপনার জন্য ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করবে আপনাকে স্বাগত জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।